দিদিকে ঠাম্মাকে পিসিদেরকে সবাইকে প্রণাম করতে হয়। দিদিদেরকে প্রথম দিন পরীক্ষা দিতে যাচ্ছ? প্রণাম করতে হবে না, পিসিদেরকে ভালো করে পরীক্ষা দেবে, পরীক্ষা দেবে জীবনের প্রথম পরীক্ষা। তোমার গুরুকে প্রণাম করো। ঠিক আছে সোনাটা না বাবা প্রণাম করে বর্ণিতা তো বুবলুর পরীক্ষা নিয়ে ভীষণ এক্সাইটেড যে বুবলু পরীক্ষা দেবে। আমি বলছি ওরে তোর এরকম ছিল বয়স, তোর দিয়েছিস পরীক্ষা, মানে বোন কি পরীক্ষা দেবে এটা নিয়ে ওর একটা বিরাট চিন্তা। সকাল থেকে উঠে বলছে বোনকে পড়িয়েছে ভালো করে, আবার ও হচ্ছে যে কি বলতে পারবি বল সেগুলো সব। আজকে মৌখিক পরীক্ষা আছে। আমি ঠাকুরকে জল দিচ্ছি, আমার কাছে গেছে জানো, বলছে ওকামা আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম জানো। বলছে ওকামা গোপাল ভাইকে বলো না আমি যেন বলতে পারি, দিদিমণির কাছে আমি যেন বলতে পারি। হ্যাঁ গো আমি জানো কে শিখিয়ে দিয়েছে কিরম করে বলতে পারি। ঠিক আছে আমি গোপাল ভাইকে বলে দিচ্ছি। পরীক্ষা দিতে যাবে ভালো করে সব বলবে। টাটা বলছে ম্যাম যা জিজ্ঞাসা করে সব বলে, বলছে কিছু বলবো না। এই রে কি করবে কে জানে। যাও টাইম হয়ে গেছে, চলো বসিয়ে দিয়েলে। হ্যাঁ বসে দিয়ে এলাম, মুখটাকে অনুঝুনো করে আছে। ম্যাডামকে আমি ঢোকার সময় ওরম বলে, আমি ম্যাডামকে বলছি আমি প্রতিদিন স্কুল আসার সময় ধরো স্কুলে আমি যাবো না। আর ম্যাডাম এই হাসছে, বলছে কেন ঋষিতা কি হয়েছে? কিছু বলেন, চুপ করে বসে আছে। চলে এলাম, জানি কি পরীক্ষা দেবে না, যাই হোক দেবে, ও বেরিয়ে বলবে যা হয় সব বলবো একদম পাই টু পাই যা যা কি করবে। তুমি থাকবে? আমি একটুখানি বসি, একটা পুরোনো বান্ধবীর সাথে দেখা হয়েছে, একটু বসি আজকে। তুমি তাহলে এসো কাজগুলো মিটিয়ে না। আচ্ছা ঠিক আছে। কেমন পরীক্ষা হলো বুবু? কি বলছে? আগে তোমাকে পরে কিছু দেওয়া হবে, আগে বলো কেমন পরীক্ষা দিলে। বলছে না আমি যেই গেছি আমাকে বলছি কেমন পরীক্ষা হলো, বলছে খুব ভালো পরীক্ষা দিয়েছি, আমার জন্য কি এনেছে এবার দাও। ও ওইটাই তো আমাকে সেটাই তো বলছে। এইসব ছুটি হলো, সব একসাথে ছুটি হয়েছে তো এত ভিড় খোঁজা পাওয়া যাচ্ছে না তো। আর তুমি যে ওখানে দাঁড়িয়ে আছো ভিড়ের মাঝখানে দেখতে পাইনি, আমি এখানে চলে এসেছি এই জন্য। ফাঁকায় যাই গিয়ে দাঁড়িয়ে ফোন। আমিও তোমায় দেখতে নি, তুমিও আমায় দেখতে নি, পাশ দিয়ে চলে গেছে। চলো বুবু তাহলে রক্ত পরীক্ষাটা করে নেবে তো? হ্যাঁ করে নি। কি নেবে তুমি বলো? খাবার খাবে? একটু খাবার খাবে কিছু? ডাব খাওয়াবো চলো, সমুদ্রের পাড়ে ডাব খাওয়াবো চলো। খাবে? বুবু ডাব খাবে, চলো এই সমুদ্রের পাড়ে ডাব খাবে তো? ইয়েস ভেরি গুড। ভাব যে বেটা অন্য কিছু কিনে দেবো না। চলো বুবলু রক্ত পরীক্ষা হবে। বুবলু স্কুলের আই কার্ডের জন্য ব্লাড গ্রুপ লাগবে, তো ব্লাড গ্রুপটা বুবলু জানি না। হলো না তো ওখানে, তাহলে চলো। এখানে যে বুবলু রক্ত টেস্ট আমরা করাতে গিয়েছিলাম, এখানে সিরিঞ্জি দিয়ে রক্তটা টেনে এখন ওনারা নিয়ে নেবে, দিয়ে পরে ওনাদের ল্যাবে পাঠিয়ে, মানে সিঙ্গুর একটা ল্যাব আছে ওখানে পাঠিয়ে তারপরে আমরা জানতে পারবো যে ওর রক্তের গ্রুপটা কী। আর একটা হয় এরকম হাতের মধ্যে একটুখানি পিন ফুটিয়ে সঙ্গে সঙ্গে রক্তটা নিয়ে টেস্ট হয়, মানে ব্লাড গ্রুপ যেমন আর কি সুগার ফুগার দেখে যেমন মেশিনে সেটা দিয়ে টানবে। এখন পরীক্ষার সময় আমি তো চাইছি। চলো পাশের ল্যাবটায় দেখি, চলো একটুখানি মানে বর্ণিতাকে নিয়ে এসে তো আমি নিজেই করেছিলাম, শীতমা বর্ণিতা যে ওর মা আমি দুজনে নিয়ে এসে করালাম, আঙুলেতে একটুখানি ছুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছিল। ওটাই ভালো জানো তো, ওটাই করাবো চলো। হ্যাঁ আমাকে যে আমার যে বান্ধবীটার সাথে দেখা হয়েছিল পুরোনো স্বাস্থ্যের মা, ও বললো যে এখন ওরকম সিরিঞ্জ টেনে রক্ত নিয়ে করছে এই ল্যাবটা দিয়ে। এবার আমি ওই যে এখন পড়াশোনা বাইজন যদি জ্বরটা চলে আসে ওই পরীক্ষার সময় মুশকিল, তাহলে চলো ওইটা করাবো এই ল্যাবটা। এটা বেশিক্ষণ লাগে না, এখানেই মানে ল্যাবেতে হবে ডাইরেক্ট।
যাদের সঙ্গে ল্যাব আছে আর কি। বর্ণিতাবেলা আমি এখানেই করেছিলাম। কত কাঁদলো। তাহলে ইনজেকশন দিয়ে ব্লাড নিলে আমি কি হতে বুঝতে পারছো এখন? ওই জন্যই তো। না আমাদেরও ঠিক মনটা ভালো লাগছিল না, শুধু শুধু অতটা করে রক্ত টানবে। রক্তের জন্য এতটা টানবে। আজকে তো সঙ্গে সঙ্গে পাওয়াও যাবে না, দেরি হবে। চলো আমাদের বুবলুকে একটা গিফট কিনে দেবো, ও যেটা নেবে দেবো। চলো, বুবলু স্ট্রং বেবি তো, বলো চলো কি নেবে তুমি, কি খাবে বলো, কি খাবে না? চলো দোকানে যাবো। আগো কেমন পরীক্ষা হলো বুনি? কেমন পরীক্ষা হয়েছে বলে দেখো আমাকে। ভালো দিয়েছো? এখন বলবে না, ওর মুড খারাপ। ও রক্ত নিয়েছে? ওর ব্লাড গ্রুপ জানার জন্য রক্ত টেস্ট করেছে, একটুখানি ফুটিয়ে এইখানটা ফুটিয়ে দেখি সেইটার জন্য এইখানটা ও ভালো হয়ে যাবে। ফুটিয়ে দিই কি ভালো হয়ে যাবে, কিচ্ছু চলো হবে না। জামাটা খুলে দিই। চলো চলো আর ভাত দিয়ে দিচ্ছি, চলো খেয়ে নেবে। আপনি খেয়ে নিন, আমিও বাড়ছি। না ডিম টিম ছাড়াতে হবে। আমি করেছি, আমি খেয়ে নিই। তুই তো কাঁদছিলি, সেরকম বোনও কাঁদছিল। কেঁদেছিলিস একটুখানি। বোন প্রথমে যখন ফুটিয়ে দেয় তখন কাঁদেনি, দিয়ে রক্ত নেওয়া সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তারপরে তো এখানটা একটু চিনচিন করে না, সেইটা করছে। ওর বলছে মা লাগছে বলে এবার কাঁদছে। অনেকক্ষণ কাঁদলো, দিয়ে দাদুর দোকানে নিয়ে গেলাম, দাদু ডাব কিনে দিলাম, একটু ডাবের জল খেলাম, দিয়ে তারপর মাথা ঠান্ডা হলো। দিয়ে বলছে শ্বাস খাবো, আর ওই ডালটা শ্বাস নেই তো। দিয়ে আমার বাবা বলছে ঠিক আছে বাড়ি যা, আমি নিয়ে যাবো এখন শ্বাসওয়ালা ডাব নিয়ে যাবো। এই আমিটা একটুখানি তোর আর বোনের দুজনের সেম, ভালো হয়েছে, মিলেছে। তোর যে রক্তের গ্রুপ বলবে তাই। হঠাৎ করেই একটা খবর, আমার যে বন্ধু আছে বাপন, সে হঠাৎ করে ফোন করে বললো, বলছে আসবি তাহলে একসঙ্গে খেলা দেখতে যাব। বললাম কখন যেতে হবে? বললো তাহলে এখন যদি বেরিয়ে পড়িস তাহলে হয়ে যাবে, আমার কাছে টিকিট আছে। তো দুটো টিকিটও পেয়েছে, কোথাও থেকে পেয়েছে সেটা পরে জানতে পারবো। আমাকে বললো অত কিছু বলতে পারবো না, আমি জিজ্ঞাসা করেছিলাম। বললো যদি পারিস তাহলে বেরিয়ে চলে আয়, তাহলে একসঙ্গে যাবো, তো বাইকে করে ফিরবো। কলকাতার ইডেন গার্ডেন্সে আজকে IPL খেলা হচ্ছে, কলকাতার সঙ্গে লখনৌয়ের খেলা, তো সেইটা দেখার জন্য বললো। আমি তাহলে যাই। তো যেমন বলা সেরকম কাজ, ঝপঝপ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দারুণ একটা এক্সাইটেড ব্যাপার। চলুন তাহলে বেরিয়ে পড়ি। সব ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছে। আমি তাহলে এই ফাঁকে আস্তে আস্তে বেরিয়ে পড়ি আর কি। বাড়ি আসতে তো অনেকটা রাত হবে, সেই জন্য ডাইরেক্ট বাইক নিয়েই যাচ্ছি, তাহলে ফিরতে সুবিধা হবে। না হলে এখানে কোথায় গ্যারেজে বাইক রেখে যাব, ফেরার সময় আর আসতে পারবো না। কারণ সেই 11:30 12টার সময় যদি ওখান থেকে বেরোই কলকাতা থেকে, তাহলে আসবো কীভাবে? ওখান থেকে আসার আর হাওড়া থেকে কোনো ট্রেনও নেই অত রাতে। আর যদি বাই চান্স লাস্ট ট্রেন পেয়েও যাই, যেটা সম্ভাবনা একদমই নেই, যদি পেয়েও যাই তাহলে এখানে এসে আবার বসে থাকতে হবে। এই হচ্ছে আমার বন্ধু। এবার একসঙ্গে আমরা বাইক রেখে, মানে আমার বন্ধুটা যেখানে কাজ করে সেখানে বাইক রেখে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ওখানের গ্যারেজটা না অনেকটা দূরে, তো সেই জন্য এখানেই রেখে গেলাম একদম সেফভাবে। তারপর রাত্রিবেলা এখন আমরা হাঁটছি প্রায় 2 কিলোমিটার। 2 কিলোমিটার এখন 2 কিলোমিটার হেঁটে হেঁটে গেলে তবে এখন গিয়ে পৌঁছাবো মাঠের কাছাকাছি। হেঁটে হেঁটে যাই, আবার একটু ভুঁইটা কমবে। এখন গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে দিয়ে যাচ্ছি। তো এখানেই আমার এক সময় আর কি অফিস ছিল, এর পিছন দিকটায়। মনে পড়ে গেল আর কি এই জায়গাটায় এসে। অনেক ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া। এই জায়গাটা কাছেই হচ্ছে ডালহৌসি, তো ডালহৌসির মোড়ে তো খাওয়া দাওয়া কেনাকাটা বিরাট জায়গা। এখানটা মানে একদম নখদর্পণে ছিল একটা সময়। এখানের কর্তব্যরত পুলিশ কর্মীদের জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে আমরা যে দিকটায় আসছিলাম তার উল্টো দিকে, তো এদিকে 4-5 যাচ্ছে সবাই, আমরা এখন 4-এর দিকে যাচ্ছি। পেয়ে গেছি গেট নাম্বার 4-এ। এখানে একটু চেকিং চলছে, তারপর ঢুকতে দেবে ভিতরে। এখান থেকে চেকিং কমপ্লিট করে আমরা এবার ভিতরে ঢুকবো।
আমাদের পড়েছে C1 ব্লক। প্রথম 3টে বল হলো, 3টে বলই একদম হিট হয়ে গেল, একটু ঠেকাতেও পারলাম না। খেলার ফাঁকে আমাদের একটু খাওয়া দাওয়া হচ্ছে, চিলি চিকেন, চাউমিন। থ্যাংক ইউ। অর্ধেকটা খেলা হয়ে গেছে, এত খিদে পেয়ে গেছে না। KKR প্রথমে ব্যাট ধরে 181 করেছিল, জিততে গেলে 182 করতে হবে লখনৌকে। আর এখনো পর্যন্ত আর 15টা বল বাকি আছে, 37 রান করতে হবে লখনৌকে জিততে গেলে। তো এখন মানে টান উত্তেজনা আর কি। আর 7টা উইকেট পড়ে গেছে, তো KKR এর জেতার চান্সটাই বেশি, সেটাই অপেক্ষা করছি আর কি। ওই জন্যই বলে খেলা কিচ্ছু বলা যাবে না, কখন কি হবে। কথা বলতে বলতেই 6, 14 বলে আর 31 রান বাকি লখনৌয়ের জিততে গেলে। এবার হবে আউট। খুব বাজে মিস হয়ে গেল, খুব বাজে। লাস্ট ওভার চলছে, মানে খেলা পুরো ঘুরে গেল। লাস্ট ওভারে 6টা বলে বানাতে হবে 14 রান, যেটা মানে খুবই সহজ ব্যাপার। এখন লখনৌয়ের জন্য এটা খুবই সহজ ব্যাপার। এতক্ষণ দেখলাম তো মনে হচ্ছে যেন বেরিয়ে চলে যাই, কিন্তু এসছি যে গেলে লাস্ট ওভারটা দেখেই যাব। 1 বলে 1 রান, লাস্ট বল। একদম হাড্ডাহাড্ডি লড়াই হলো, কিন্তু শেষ পর্যন্ত লখনৌ জিতলো 1 রানে। লাস্ট বলে 1 রান সেইটা করলো, ডট বল দিল কিন্তু ছুটে 1 রান নিয়ে নিল, জিতে গেল। যদি রানটা না নিতে পারতো তাহলে সুপার ওভার দেখা হতো। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের বাইকের কাছে। এখন প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি হেঁটে হেঁটে যেতে হবে। এখন ঘড়িতে বাজে 11:25, রাত 11:25। আমাদের এখান থেকে হেঁটে যেতে মিনিট 20 লাগবে। তারপর বাইকে চাপবো, তারপর বাড়ি ফিরবো। রাস্তায় তো রাতের দিকে জ্যাম থাকে, দেখা যাক। রাত 11:30টার সময় এখন রাজভবনের সামনে দিয়ে যাচ্ছি, মনেই হচ্ছে না এত রাত। বাইকের কাছে চলে এসেছি, আর ফ্ল্যাগ কিন্তু এখনো ছাড়িনি। এখন বাজে রাত 11:50। এবার এখান থেকে বাইকটা ছাড়বো, ব্যাগপত্রগুলো এখানে রাখা আছে, সেইগুলো নেবো, দিয়ে গাড়িটা ছাড়বো। প্রচণ্ড স্পিডে হেঁটে হেঁটে এসছে, এত গরম হচ্ছে, বাইকটা ছাড়তে পারলে তবে শান্তি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামীকাল নতুন একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো নমস্কার।